হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কেডি হেয়ার টন অ্যান্ড হেয়ার অয়েল নামক এই তেলটি নিয়ে কথা বলবো। এটি মেইনলি কারো চুল পড়ার সমস্যা বা খুশকির সমস্যা যদি থাকে সেক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এবং এটা কার্যকরী এমনটি কিন্তু এই কোম্পানিটি দাবি করছেন। আমি প্রায় 4 মাস এটা ইউজ করেছি, কিন্তু আমি কিন্তু আসলে কোনো ফলাফল পাইনি। আর এখানে আপনাদের মতো আপনারা যেমন আমার ভিডিওতে এসেছেন যেটা রিভিউ দেখার জন্য, আমি কিন্তু অনেকের ভিডিওতে আমি রিভিউ দেখার পরেই এটা পারচেস করেছিলাম। তখন দেখেছিলাম অনেকে দাবি করছে যে এটা চুল পড়া কমে যায়, অনেকে বলছে খুশকির সমস্যা কমে যায়, আবার অনেকে দাবি করেছিল যদি আপনার মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে কিন্তু এটা মাথায় দিলে মাথা ব্যথার সমস্যাটা কমে যাবে, বা আপনার যদি মাথায় ঝিনঝিন করার সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আবার অনেকে বলছিল যে এটা মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে ইত্যাদি বিভিন্ন কিছু। কিন্তু আমি এটা ইউজ করার পরে আমি কিন্তু আসলে এরকম কিছু লক্ষ্য করিনি। উপরন্তু আমি বলবো যে আমার আরও ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা ব্যাপার যে তেল কিন্তু সব ক্ষেত্রে আপনার চুল পড়ার যে সমস্যাটা অনেক ক্ষেত্রে আপনার রোধ করতে পারে, কিন্তু নতুন যে চুল উঠবে, নতুন চুল ওঠানোটা কিন্তু অতটাও সহজ নয়। এই জন্য আমি পার্সোনালি বলবো যাদের আসলে জেনেটিক হেয়ার লসের প্রবলেম রয়েছে তাদের বলবো এসব তেল না কিনে চুলের ডাক্তারের কাছে যান, কারণ এসব তেলের কিন্তু সায়েন্টিফিক কোনো ভিত্তি নেই। কারণ আমি এই তেলের উপরে আমি যে প্রোডাক্টটা ইউজ করি আমি কিন্তু প্রথমে উপকরণগুলো সম্পর্কে আমি দেখে নিই যে কোনো ক্ষতিকারক উপকরণ আছে কি না, কিন্তু এই তেলটির উপরে কিন্তু উপকরণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। এই জন্য আপনি কিন্তু জানেন না যে এটা আসলে কী কী উপকরণ দিয়ে তৈরি বা এটার মধ্যে কোনো ক্ষতিকারক উপকরণ আছে কি না। আর জেনেটিক হেয়ার লসের যাদের প্রবলেম নেই তাদের ক্ষেত্রে এই তেলটি সম্পর্কে আমার কিছু বলার নেই। আপনি যদি ব্যবহার করতে চান তাহলে নিজে রিস্ক নিয়ে ব্যবহার করতে পারেন, কারণ সকলের মানুষের কোষের গঠন কিন্তু এক নয়। কারো ক্ষেত্রে কার্যকরী হতে পারে, আবার কারো ক্ষেত্রে নাও হতে পারে। আমি সবসময় সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি ভবিষ্যতেও আপনাদের সামনে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।